শীতকাটি বন্ধ পয়সারি জন্য কেবলে বৃত্তি অতীব জঘন্য। চুপি চুপি রত্রে চলে বিচরণ ওম নম বলি গত্রে দিলে বিধবাদ ধরা নাই পরে করে সে গুরু শরণ। গুরুদেব সবই তোমারই লীলা। আপনারা জানেন আমি কে? যুগে যুগে আছে অসুরের বংশ, আছে যারা ছন্দ দুর্যোধন কংস। সৃষ্টির সাথে রইবে ধ্বংস, এ কাহিনী কব মিথ্যা নয়। যারা নিরীহ মানুষের সর্বস্ব কেড়ে নেয়, কেড়ে নেয় মানুষের প্রাণ, তাদের বংশ করতে ধ্বংস অনেক অনেক কষ্ট ভগবান। আপনারা জানেন কেষ্ট ঠাকুরের অনেক গোপী ছিল, আমারও কিন্তু সবই আছে। তারা ছিল নিষ্কাম প্রেমী, আর এখনকার গোপীরা হলো কামনা বাসনা জড়িত প্রেমী। এখন কি হচ্ছে জানেন? নতুন যুগের ছেলে মেয়ে কুত্তা প্রেমের মডেলা। এরা সকালবেলা প্রেমটা বিকেলে ভেঙে চুরমার, আবার প্রেম কথার মানে জানে না, হচ্ছে প্রেমের ব্যভিচার। যখন প্রেমের চোটে রাস্তাঘাটে কুমারী হই মা, কখনো মানের দায়ে প্রাণে মরে উপায় থাকে না। কেউ বা নর্দমায় ফেলে পালায় নতুন প্রেমের ফসল তা। আমি কিন্তু সেই সব কবিদের ঘৃণা করি, পারলে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করি। আবার ঠাকুর কৃষ্ণের যেমন ছিল সুদর্শন চক্র, এই দেখুন আমারও রয়েছে। এটা চেনেন তো? জরাসন্ধ শিশুপাল এই সব দৈত্যকে এই চক্রে বিনাশ করবো। কংস মামা জানতেই পারে নিজেকে মারছে। তারপরে যখন কংস মামার বুকের উপরে চড়ে বসে গলা টিপে ধরবো, তখন ভাবলো যে ভাবলেই সব করছে। থাক, বেশি কিছু বলবো না। এই যুগের অকাশুর প্রকাশুর তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আরে বাবা, জঙ্গলে যেমন আগাছা থাকে, আবার মৌমাছিতে মিষ্ট ফলের গাছও থাকে। তাই আমার কাজ হলো এই আগাছাকে পরিষ্কার করা আর মিষ্ট গাছকে স্থাপন করা। আমার মন বলতে চাইছে শিখালো বাতাস, ওই দেখো পাখিরা গানে গেয়ে যা। আছে মনে তো কাছে পেতে যা, আছে মনে তো কাছে পেতে যা। ভোরের আকাশ শীতল বাতাস, ভোরের আকাশ শীতল বাতাস, ওই দেখো পাখিরা গানে গেয়ে যা। আছে মনে তো আমিও একটা ধরে একটা ছাড়ি। আরে বাবা, বিকট দিতে পারি সবাই যেন আমাকে যৌবন থাকলে কত ছেলে একটা কুকুরের মতন আমার এই চারিপাশে লেজ নাড়াতে থাকবে। কেষ্ট যার ধরে তার আর রক্ষা নয়। এই তো নারী, নারী নরকের দ্বার, নারী আমার স্বর্গের দ্বার। দেখে তো মনে হচ্ছে লেখাপড়া ভালোই শিখেছো, মনে হচ্ছে জ্ঞান খুব কম।
কেননা লেখাপড়া শিখলে শিক্ষা তারিখ হয় না। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষাই হয় না। কিন্তু কে আপনি? হয়তো আমাকে তার মনে নেই, আমি যে ছিলাম এইখানে। হয়তো আমাকে তার মনে নেই, আমি তো ছিলাম এইখানে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম। অনেকে চেনাম, অনেকে জানাম, অনেকে চেনাম, অনেকে জানাম তোমাদের কাছে। তুমি হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এইখানে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এইখানে। কিন্তু আমি তোমাকে চিনি না, তাই অচেনা মানুষের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। চললাম। আরে দাও, 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 দাও। কতটা উশৃঙ্খল হওয়া ভালো নয়, কেন জানো? তুমি হলে নারী, তুমি হলে গৃহিণী, তুমি হবে কারোর জীবন সঙ্গিনী। সৃষ্টির আদিকাল হতে পুরাণে যাহা পরিণত শোনে, কত মহিষী নারীর মহিমা প্রকাশিত হলো তাহা শুনি। যুগ যুগ ধরে বর্ণিত এই নারী তুলসী তলায় গৃহবধূ সাজের প্রতিভাতে দিয়ে লাল শাড়ি আর লাল সিঁদুরের টিপ করে সংসার সাধনের প্রতিপত্তের মঙ্গল কামনা করে। আজ কোথায় সেই বন্দিত নারী? একই হেরি জানে দেখি অর্থনগ্ন বিলাসমগ্ন হনুমত্ত হইয়া থাকে, পরে না সিঁদুর পরে না শাখা আচল লুটাই পথে স্বামী দেবতারে নাম ধরে ডাকে। মানে না শ্বশুর, মানে না ভাসুর, মানে না তো গুরুজন। আর শাশুড়ি করছে ঝির কাজ পড়ে আছে ছিন্ন বছর। কত বেশভূষা, কত দামি দামি শাড়ি। আরে সমতলা হলে শয়তানে জন্মায়। মায়ের ঘরে ঘর ভাবকে মারে নাকি সমাজ বিরোধী করে ফোন ডাকাতি। জেনে রেখো, নারী পূজার কুসুম, দেবতার উপহার। একবার পূজা হয়ে গেলে পূজা হয় না পুনর্বার। সব কিছু ছেড়ে যদি আসতেও অধপতে পারি, কি করে বলবো মোদের জননী এই ভারতের নারী। বাহ, তাই বলছিলাম কি দিতে পারি, যদি বলো একটু সামনে চলা কেমন? বাহ, আপনি খুব ভালো ভালো কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালোর ভালো মন্দির মন্দ, কেউ জানে না আমার দ্বন্দ্ব। আমি বংশের ধনী হয়ে বেজে উঠি, আবার বাদ্যের ধনী হারে আগা। কি আমার জ্ঞান দেখা, কতই না জ্ঞান দিয়ে গেল। কে শুনবি তোমার এই জ্ঞানের কথা? তোর কাছে দেখতে চাও, কার আছে শুনে চাও, যা খুশি তাই করে চাও। তাছাড়া আপনি কি? আপনাকে আমি চিনি না জানি না, আপনার জ্ঞানের কথা আমি শুনতে যাবো কেন? আপনি তো আর কোনো ভগবান নয়। চললাম। এরা জানে না আমি কোন ভগবান। ঈশ্বর আল্লাহ গড ভগবান মানুষ করেছে যার সন্ধ্যা। কে বলছে? কোথায় থাকে? মন্দির মই কোথাও দেখিনি তারি। গীতা বাইবেল কোরআন পুরাণ সবখানে লেখা তারি কোনো গান। ধূপ ধুনা বাজি ডালা ফুল সাজি কতই না ঘটা করি। কত ব্রত, কত নামাজ, কত পুণ্য, কত রোজা, কত সেদে কেটে বলি। ওই দেখি বাবুল্লাহ সেজে হাজি সেজে কত উপদেশ দানি মানব সমাজে। কিন্তু কই তার দয়াতে দুরাশা মাত্র। মানুষ যা খুশি তাই করতে পারে। তাই আমি সেই যে মানুষ, এই যুগের কৃষ্ণ। আমি ভুলিনি আমার পিতার মৃত্যু, ভুলিনি আমার দেবীর তরণ সর্বনাশের কথা। আমি একে একে সব পথে সরে যাব। কিন্তু কেউ আমাকে বুঝতে পারবে না, কারণ সবাই ভাববে আমি সাধু, আমি সমাজসেবিক, আমি হাজি বৌডমি। তবে যেদিন এই কংস মামার বুকের উপরে চড়ে বসে থাক থাক, আর বেশি কিছু বলবো না। আপনারা জানেন কেন আমি এমন হলাম? তাহলে শুনুন আমার অতীত ইতিহাস। ঝড়ের আঘাতে তাকে দিচ্ছি শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা।
ঝড়ের আঘাতে কাকে দিতে শিখা জানি না ললাটে আছে কি লেখা লেখা সবই তো তুমি জানো কি লেখা লিখেছো আমরা জানি না তো সবই তুমি জানো আমাদের সব কিছু নাও তুমি ভাই আমাদের সব কিছু নাও তুমি ভাই নাম জানাই আমি জননী তোমার নাম জানাই আমি জননী তোমার জীবনের সাথী রহিব আমার জীবনের সাথী রহিব আমার নাম জানাই আমি জননী তোমার নাম জানাই জননী তোমার নাম জানাই আমি চরণে তোমার। আচ্ছা বলতো মা এতদিন বেলা হয়ে গেল তোর বাবা ছেলে সকালে বাজারে গেল লোকটা কি এখনো ফিরলো ও মা তুমি এত ভাবছো কেন? বাবা তো এক্ষুনি চলে আসবে। মালতী দেখে তুমি এসে গেছো মালতী এই যে তুমি এখানে এই নাও ধরো 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 মাছটা কেটে রান্না করো তো দেখি। কি গো তুমি এত বেলা আবার মাছ এনেছো তুমি কি জানো আজ না আমাদের বাড়িতে একটুকু চাল নেই মালতী আমার কাছে আর কিছু নেই। না গো এমনিতে 3 দিনে অনাহারি আছি। এই কথা ছেলে যেন জানতে না পারে ওগো তুমি অত ভেবো না তুমি এত চিন্তা করছো কেন তার জন্য আমি আছি তোমার কোনো চিন্তা নেই ও মা তুমি এত ভাবছো কেন? আমি তো আছি নাকি? আমি ভুকুন্ডার বাড়িতে রোজ কাজে যাবো। ওরা বলেছি দুবে না খাওয়া দেবে আর মাস মাইনে দেবে বলে না। ওরে মা না রে না ওরে মা এসব করতে হবে না। ওরে মা আমি তো আছি। এই যে মাস্টার মশাই ভালো আছেন তো? নমস্কার। এই কি আপনি লোক মারফতে তো আপনাকে খবর দিলাম, আপনি তো দেখাই করলেন না। এখন তো হয়ে চলে এলাম। আপনাকে তো বলেছি আমার এই সামান্য জমিটুকু দিলে আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো বলতে পারে। তাই তো তাহলে যে আমাকে হাত লাগাতে হবে মাস্টার। এই জগা ওর মেয়েটাকে তুলে নিয়ে যা, ওই সবাকে শেষ করে দে, আলো কোথায় ছেড়ে ভিজবে না। আপনি দয়া করে এই কর্ম করতে পারেন না আপনার কাছে করজোড়ে বিরতি আবার আপনি দয়া করে আমাদের সাধারণ সংসার আপনি নষ্ট করার চেষ্টা করবেন না তাহলে তোর স্বামীকে বল এই দলিলে একটা সই করে দিতে। না 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 আমার এই 7 পুরুষের ভিড়ে বাজি আমি কিছু তাই যাবো না। তাহলে যে তোকে মরতেই হবে মাস্টার। আমি যে এখানে একটা পার্টি খানা করবো। আমি তোমার দুটি পায়ে পড়ছি আমার বাবাকে তুমি এলো না। আমি তোমার দুটি পায়ে এই সরে যা বলছি নইলে আপনি এত বড় অন্যায় করতে পারেন না আপনার কাছে বিরতি আবার আমার এই ছোট্ট বেটির আপনি দয়া করে কোনো ক্ষতি করবেন না এই জগা আপনি দাঁড়িয়ে দেখছিস কি? মাস্টারে উপরে যাওয়ার টিকিটের ব্যবস্থা কর। এইটুকু জমির মায়া ছাড়তে পারছিস না? আমাকে বলবো না। তাহলে পৃথিবীর মায়া ছেড়ে চলে যা। পার্বতী এই সভ্য সমাজ আমাদের বাচ্চা দেবে না। পার্বতী আমাদের বাচ্চা দেবে না। পার্বতী যদি পারো খোকাকে নিয়ে পালিয়ে যাও। পালিয়ে যাও।
সমাজের মানুষ তো আমাকে কুকুরের মতো ছেড়ে ছেড়ে খাবে। একটিবার কথা বলে না বাবা, একটিবার কথা বলে না। আরে বাবা, ছড়িটাকে আমার বাগান বাড়িতে নিয়ে যা, একটু তো খেলাধুলা করিয়ে। তোকে নিয়ে বাবার বাড়ি গিয়ে করবো ফুটফুটা। আয় কাছে বলছি। আরে জানা, মাস্টারের ছেলে বলতে গেল কোথায়? পালিয়ে গেছে। মাসে মাসে লাখ লাখ টাকা খরচা করছে আর বলিস কিনা পালিয়ে গেছে। শীঘ্রই ধর, নইলে মুশকিল হবে। আর ওই কাল সাপের বংশকে শেষ করে দে। শুনলেন তো? তারপর ওরা আমাদের খোঁজে না পেয়ে আমার দিদিটাকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে তার ইজ্জত নষ্ট করে তাকে মেরে ওই নদীতে ভাসিয়ে দেয়। আমি তখন খুব ছোট, তবু মাকে নিয়ে থানায় গেল। গিয়ে দেখি উপেন্দ্রকা ভবন রায়ের দুঃসাবা টাকা বলছে। আমি আর আমার মা গিয়ে সবকিছু খুলে বললাম, কেউ আমাদের কোনো কথাই শুনলো না। কারণ ওরা যে সবাইকে টাকা খাইয়ে হাত করে নিয়েছি, এমপি এমএলএ বিডিও সবাইকে টাকা খাইয়ে হাত করে নিয়েছি। কেউ আমাদের কোনো কথাই শোনেনি, সবাই আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই তো বাধ্য হয়ে গ্রাম ছেড়ে বিদেশে পালিয়ে গেলাম। এলো দারিদ্রতার চরম কোষাঘাত, দারিদ্রতার যে কি মর্মান্তিক যন্ত্রণা শুধু আমার একার নয়, আমার মতন হাজার হাজার হতভাগ্য দারিদ্রতার কবলে পড়ে তাদের জীবনে পড়ে পড়ে ছাই হয়ে গেছে। মনে মনে শুধু ভাবি, দারিদ্রতার অন্ধকারায় আবদ্ধ মোরা নীরব ভাষায় এই ভাষাতে কারার খুলবে নাকি গো? শোকের দণ্ড মাথায় লয়ে মহাজনীর দোষী দিন কেটে যায়, তবু লাঞ্ছনা গঞ্জনা ছাড়া জুটে না কিছু কপালে। কতদিন গেল অনাহার শরীর, তবু অভাব ছাড়িল না পিছু। এই শিল্পপতির টাকার পাহাড় আমরা দিয়েছি সেই উপহার, আমাদের ভাগ্যে রয়ে গেল শুধু দারিদ্রতার হাহাকার। তাই ব্যথা দুঃখ সয়ে সয়ে জীবনে কেটে যায়। তাই তো আজ আমি শপথ নিয়েছি, এই সমাজে যাদের হাতে ক্ষমতা থাকতে ক্ষমতার অপব্যবহার করছে, আইন থাকতে যারা আইনের অমর্যাদা করছে, সবাইকে আমি উপযুক্ত শিক্ষা দেব। তবে হয়তো আমি একাই সব কিছু করে উঠতে পারবো না, তবে আমাকে দেখে হাজার হাজার নির্যাতিত মানুষ সাহস পাবে, ঘরে 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 উঠবে আমার মতন কলিং কেষ্ট। আমরা সবাই মিলে একদিন এই অসুস্থ সমাজটাকে সুস্থ করতে পারবো। সুন্দর মনের মানুষ পেলাম। এই চন্দ্রা, কি ভাবছো? ও, তুমি এসে গেছো? আমি কখন থেকে ওয়েট করছি। আরে বাবা, কষ্ট পেলে কি আর ভালোবাসা হারিয়ে যায়? কখনো না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যে থেকেও ভালোবাসতে পারে। তোমাকে ভালোবাসার দায়িত্ব আমার, আর আমি রাগ করলে সে রাগ ভাঙানোর দায়িত্ব কিন্তু তোমার। এই চন্দ্র, আমি তোমাকে ভালোবাসি, আর সবচেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি। সত্যি? তুমি আমাকে কতটা ভালোবাসো? যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখেই বলে যেতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখেই বলে যেতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি,
সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। কবে তুমি পাশাপাশি আমার সাথী হয়ে চলবে, কবে তুমি কাছাকাছি এসে মনেতে হারাবি, কবে তুমি পাশাপাশি আমার সাথী হয়ে চলবে, কবে তুমি কাছাকাছি এসে মনেতে হারাবি, হাঁটুতে নাচে গানে বিরহ ব্যথা, জীবন ভরাবে শুধু হাসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। এই যে বলো না, কবে তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে? বিয়ে হ্যাঁ, হাসালে তুমি। তুই কি পরিচয় ছবি ভেবেছো আমাকে? যে তোর কথা মতো অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর মহারাষ্ট্রকে মহামারী বাঁধিয়ে বসছি। আরে অতটা বোকা ভাবিস না আমাকে। আপনার মধ্যে মধ্যে অনেক মেসে দেওয়ার ইন্টিমিটি রয়েছে। সবাইকে যদি আমি বিয়ে করি তাহলে বইয়ের সঙ্গে কথা হবে তুই জানিস। ছি, 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 ছি। এই, তুই এত বিয়ে করি যদি আমি, তাহলে এই পুরুষ সমাজ আমায় বলবে কি? তুমি এতদিন তাহলে আমার সাথে অভিনয় করেছো। আমি কি অভিনয় করে নাই? ছেলে বাবার সাথে, বাবা ছেলের সাথে, স্বামী স্ত্রীর সাথে, শুধু আমি করে না। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আমাদের এতদিনের ভালোবাসা কি মিথ্যা? আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম। এই, তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, এই, বলো না, সত্যি আমাকে বিশ্বাস করো না? সত্যি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তবে যা পড়ে আছো বলো। না, আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না। দেশে হাজার হাজার মেয়ে চিৎকার করছে, তবুও তো আমার লাভ হবে না। বেঈমান, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস, আমি তোকে পুলিশে দেবো। এই, পুলিশের কথা বলো না, আমার ভয় লাগছে গো, পুলিশের কথা বলো। আর আমার আতুর ঘর না, পুলিশে দিবি না? সরি করে দেবো একদিন। আমাকে দিতে দাও। কি করে দেবো তা? আচ্ছা না, ও তো কেউ নেই। না, ভুল। শুধু সব নয়, কিছু কিছু মানুষ খুবই বিষাক্ত হয়। रिश्ते में मैं तुम्हारा बाप लगता हूँ, लेकिन लोग मुझे ईश्वर कहता है। जो मैं बोलता हूँ मैं करता हूँ, जो मैं नहीं बोलता हूँ मैं डेफिनेटली करता हूँ। तेलों का सुर बहुत हलो है। না, না, এমন ভাবে এই শয়তানের হাত থেকে আমার মান সম্মান রক্ষা করলে কে তুমি? যাকে এতদিন মনে মনে চেয়েছি, রাতে তাকে কাছে আমি পেয়েছি, সবে পেলাম ফিরে যেন নকুল করি, তাই সুখের সাগরে রেখে চলেছি। যাকে এতদিন মনে মনে চেয়েছি, আজ তাকে কাছে আমি পেয়েছি, সবে পেলাম ফিরে যেন নকুল করি, তাই সুখের সাগরে রেখে চলেছি। সত্যি করে বলুন না, আপনার আসল পরিচয় কি? আপনি কে? পরিত্রাণাং সাধনায় বিনাশায় দুষ্কৃতি। আমি ঝঞ্ঝা, আমি বজ্র, আমি নির্মল হয়। আমি দুষ্টের বিনাশকারী। সাবিরে রক্ষা করি,
কিন্তু কি দিদিমণি, সেদিন তো বলেছিলাম সাবধান, কিন্তু যৌবনের উন্মাদনায় রূপের গরিমায় আমার কথা ভালো লাগেনি তো। আপনি নাই আছে সত্যি আমার কি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আর ধন্যবাদ দিলাম নেই। কোথাও কোনো অন্যায় দেখলে আমি সারা সেখানে বাঘের মতন ঝাঁপিয়ে পড়ি। তাছাড়া সেদিন তো আপনার পরিচয়টা দিলে না, তা আপনার পরিচয়টা কি জানতে পারি রূপসী রঙ্গিনী দিদিমণি? আমার নাম চন্দনা, আমি ভুবন রায়ের মেয়ে। ও ভুবন রায়ের মেয়ে, মানে যে ভুবন রায় আমার বাবাকে আমার দিদিকে নৃশংসভাবে হত্যা করে যায়। আচ্ছা, মানে মানে কেউ পদ্ম ফুল ফোটে আর কিন্তু আপনার পরিচয় বলুন না, আপনি কি? আপনি এতটা দয়ালু আবার এতটা কঠিন, আপনাকে দেখে আমরা শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। তোমাকে যে আমার ভালো লাগেনি তা নয়, তবে আমি তো দিশাহীন পথিক, আমার আসল পরিচয় জানলে হয়তো তোমার জীবনে কালো বৈশাখীর ঝড় বয়ে যেতে পারে। ঝড় যাই না আপনার আসল পরিচয়, আপনি জীবনে একটা সুন্দর মনের মানুষ, এটা আমার কাছে বড় পরিচয়। তাছাড়া অকারণ আমার কোনো ক্ষতি করবে না এই বিশ্বাস আমার আছে, কিন্তু কেন আমার ক্ষতি হবে? সময় সব জানতে পারবি, তোমাকে আমি ছাড়তাম না, কিন্তু কি জানি তোমাকে দেখে কেমন যেন আমার একটু দয়া হলো, তাই একটু একটু করি আমার এই হৃদয়ের মধ্যে তোমাকে আশ্রয় দিয়ে ফেললাম। তবে আসুন না আমরা দুজনে একটা নতুন জগৎ সৃষ্টি করি। এই ভাবছি তা নয়, তবে জন্ম মৃত্যু বিবাহ তো ঈশ্বরকে নিয়ে, তাছাড়া আমাকে ভালোবেসে হয়তো শুধু শুধু তোমার জীবনে দুঃখ আসতে পারে। ছাড়ো সব কথা, এখন বলো তো তোমার মা কেমন আছে? না, আমার জীবনে খুবই দুঃখে, আমার বাবা ভুবন রায় এই একজনই কি বিনা এমন কোনো কাজ নেই সে করতে পারে না। আমার মা কিছু কিছু জানতে পেরেছিল, জানতে পেরে থানায় যাচ্ছিল, তখনই আমার বাবা আমার মায়ের গলা টিপে মেরে ফেলে। আমি তখন খুবই ছোট, সেই দিনের পর থেকে বাবাকে আমি ঘৃণা করি, নিজের ইচ্ছা মতন চলতে শিখেছি, নিজের ইচ্ছা মতন বড় হয়েছি। কেউ কেউ কোনোদিন আমাকে ভালো হওয়ার জন্য কোনোদিন কোনো শিক্ষা দেয়নি। যেদিন যেদিন প্রথম তুমি আমাকে উপদেশ দিলে সেদিন বুঝলাম এই নারী জীবনের মূল্যটাই কত। তবে জানি এই কিছুদিন হচ্ছে আমার বাবা দুর্ঘটনায় মারা গেছে। তোমার বাবা দুর্ঘটনায় মারা যায়নি? তোমার বাবাকে আমি ট্রাক চাপা দিয়ে মেরে দিয়েছি তোমরা? না, এ হতে পারে না, আমি একথা বিশ্বাস করতে পারছি না। তুমি এতটা ভালো মানুষ হয়ে এরকম খারাপ কাজ করতে পারো না। কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব তোমরা। আমার বুকের মধ্যে কি এখন চলছে সে তোমাকে দেখাতে বা বোঝাতে পারবো না। যদি কোনোদিন সময় পাই সেদিন হয়তো হয়ে যাবে জীবনের দিন অবসান, কলঙ্কিত নাম শুধু রয়ে যাবে কলির কেষ্ট ভগবান। কৃষ্ণ, আমি যে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। এই সভ্য সমাজ ভালোবাসতে দেবে না, এই স্বার্থের দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নেই, কারণ এখন তো মানুষ স্বার্থের পিছনে ছুটে চলেছে, আলিয়ার পিছনে ছুটে চলেছে, রাজনীতির পিছনে ছুটে চলেছে। এরা প্রকৃত ভালোবাসার মূল্য দিতে জানে না। কেন জানো? তুমি হলে উচ্চ বংশের মেয়ে, আমি নিম্ন বংশের ছেলে। না কৃষ্ণ না, তাই তোমার আর আমার ভালোবাসা কোনোদিনের জন্য হতে পারে না। চন্দ্রা, পালাবার চেষ্টা করবে না, পুলিশ তোমার চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি অনেক দিন থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছো। আরে অফিসার মশাই যে, আরে আপনি মশাই কেমন মানুষ? আরে আপনার কি একটু বিবেক শক্তি করে কিছু নেই? আরে মশাই দেখছেন তো এখানে একটু লাভসেন চলছে, আরে এর মধ্যে আপনাকে আসতে হলো। আরে বাবা, কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিতে পারতে, আপনার সাথে আমি দেখা করে নিতাম। সারাপ রাজকে প্রকাশ্য দিবালোকে এতগুলো মানুষকে খুন করলে কেন? দয়া করে অফিসার শিক্ষিত সমাজের রেখে খুন বলবেন না। সমাজ থেকে ডেঙ্গু ম্যালেরিয়া মশামাছি তাড়াবার জন্য যেমন মশা মারা ওষুধ ব্যবহার করা হয় না, তেমনি এই ভুবনের মতন ক্রিমিনালদের মারার জন্য যদি আমাদের মতন ওষুধগুলোকে ব্যবহার করা হতো না, তাহলে কোনোদিন কোনো মায়ের কোন খালি হতো না, কোনো ভাই ভাই কারো কোনো পাপ বলে কিছু ডাক্তার পাপি বলে কিছু তার মতন অফিসার।
আরে অফিসার, একজন তো মহান মানুষ যে আগামী প্রজন্মে গিয়ে যাবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কি শিখবে একবার ভেবে দেখেছো? কোথায় সেই রামকৃষ্ণ, কোথায় সেই গান্ধী, কোথায় সেই নেতাজি? কেউ নেই অফিসার, কেউ নেই। আরে অফিসার, আপনি ভালো মানুষ, আপনি ডিউটি করছেন, ডিউটি করুন। চুপ করুন, তোমার এই জ্ঞানের কথা আমি শুনতে আসিনি। আর বলো তোমার সত্য পরিচয় কি? I am Central Investigation Crime Branch coming for Delhi, Mr. Bhagavan Singh. Bhagavan Singh. হ্যাঁ, আপনি সিআইডি অফিসার? Yes, my identity card. স্যার, আপনি সিআইডি অফিসার, এই সত্যটাকে গোপন রেখেছিলেন কেন? কারণ অফিসার সমাজে কোনো ভালো মানুষ পাইনি, তাই মনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। আপনার মতন ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তাই মনের যত ব্যথা বেদনা আপনাকে সবই উজাড় করে খুলে বলে দিলাম। কিন্তু স্যার, আপনি এই জনগণের কাছে ভালো হলেও আইনের চোখে আপনি অপরাধী। আর এমন কি হয়েছিল আপনার জীবনে আপনি এই সমাজের কাছে বিষ হয়ে গেলেন? একটা সন্তান কোনোদিন মায়ের গর্ভে থেকে বিষ হয়ে আসে না। এই সভ্য সমাজ আমাকে বিষ করে দিয়েছে অফিসার। কেন জানি? আমাদের সুখী পরিবার, আমাদের শান্ত পরিবার। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, আমার দিদি ছিল একজন শিক্ষিকা। ওই ভুবন রায়ের মতন ক্রিমিনাল আমার বাবাকে আমার দিদিকে নৃশংসভাবে হত্যা করে। আমিও আইনের কাছে বিচার চাইতে গিয়েছিলাম, তারা আমাদের কোনো কথাই শোনেনি। আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই তো বাধ্য হয়ে গ্রাম ছেড়ে বিদেশে পালিয়ে গেলাম। সেখানে আইপিএস পাস করে সিআইডি ডিপার্টমেন্টে জয়েন করে যখন আমি বাড়িতে ফিরে এলাম, তখন যেন আমার দিদি আমাকে বলছে, ওরে ভাই, তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি না রে ভাই, তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি না। তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি অফিসার। আমি এক এক করে আমার পিতার মৃত্যু, আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে শুরু করলাম। কিন্তু আমি তো আইনে রক্ষক হয়ে ভক্ষক হতে পারি না। এই সমাজের কাছে আমি ভালো হলেও আইনের চোখে আমি অপরাধী। তাই আপনি আমাকে অ্যারেস্ট করুন অফিসার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট বলবেন না স্যার, অ্যারেস্ট বলবেন না। আপনাদের মতো অফিসার যদি প্রত্যেকটা থানায় থাকে, অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, নারী নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে স্যার। আর এই দুশ্চরিত্র ভুবন রায় লোকদের মতো সাহায্য করার জন্য আপনাদের মতো অফিসারদের প্রয়োজন স্যার। তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো না স্যার, আপনি আসুন। কেষ্টদা, আবার হবি তো দেখো, এ দেখো সেই দেখো, আবার দেখো কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজ হয়তো। কেষ্টদা, দেখো সেই দেখো।